আসসালামু আলাইকুম। ইজি টিউটোরিয়ালস বাংলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো এখন আমরা যেটি শিখতে যাচ্ছি তা হচ্ছে স্ক্রিনের সম্মুখে আপনি যে সিম্বল লোগোটি দেখছেন এটা কিভাবে ক্রিয়েট করা যায় এটাই এখন আমরা জানবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এটাকে একটু ছোট করে সাইডে রেখে দিচ্ছি। খুব ইজি ওয়েতে ডিজাইন করব, একদম সহজ, পানির মতো সহজ বলা চলে। তো এটাকে আমি এক সাইডে রেখে দিলাম। এখন এটাকে ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য যেটা প্রয়োজন, প্রথমে আমি টুলস বক্সে চলে যাব এবং টুল বক্স থেকে আমি ইলিপস টুলস আনিব এবং এটার সাইজ দেব হচ্ছে 200 পিক্সেল বাই 200 পিক্সেল, 200 পিক্সেল এবং 200 পিক্সেলের একটা নিয়ে নিব। ওকে, এবার ওকে করলাম। একটা সার্কেল ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে যে কালারগুলো আছে এরকম কোনো কালার আমাদের দরকার নাই। এটা পূর্বে থেকে গ্রাইডেন্ট কালার ছিল, যার কোনো গ্রাইডেন্ট কালার হয়ে গেছে। তো আমি একটা এটার ফিল কালারটাকে নান করে দিচ্ছি এবং স্ট্রোক কালারটাকে দিয়ে দিচ্ছি স্ট্রোক কালার সামথিং 1 পয়েন্ট। ঠিক আছে, ওকে। এখন যেটি করতে পারি, এর উপরে আমি আরও একটি সার্কেল ড্র করব। যেমন এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে এই সেন্টারে থেকে একটা সার্কেল ড্র করব। জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যেটা নেব 100 পিক্সেল এবং 100 পিক্সেল, 100 পিক্সেল এবং 100 পিক্সেল, এই যে সার্কেল দুটো নিয়ে নিলাম। এবার এই দুটাকে আমি অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য দুইটাকে ধরে এভাবে সিলেক্ট করে অ্যালাইন টু সিলেকশন যেন থাকে, এটা অবশ্যই মার্ক থাকতে হবে। অ্যালাইন টু সিলেকশন, এটাকে মার্ক করে তারপর হচ্ছে আমরা এখানে হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেব। সেন্টার করে দিলে এটা মাঝখানে বসে যাবে। এখন যেটা করব তা হচ্ছে এটা সিলেকশন থাকা অবস্থায় আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেল নিয়ে এই যে স্মার্ট গাইড ফলো করে এই সেন্টার বরাবর আমি একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করব এবং তারপর চলে যাব হচ্ছে এই দুটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে চলে যাব পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডার আপনারা প্যানেলে নাও পেতে পারেন, সেক্ষেত্রে যেতে পারেন উইন্ডোজ থেকে। যদি আমরা পাথ ফাইন্ডারে টিক দিয়ে দিই তাহলে এটা পেয়ে যাব। তো পাথ ফাইন্ডারে যাওয়ার পর আমরা জাস্ট এটাকে এই জায়গায় অর্থাৎ মাইনাস করে দিব। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলে এটা মাইনাস হয়ে যাবে। তো এখন আমি অর্ধর সার্কেল পেয়ে গেলাম। তো এবার এখন যেটা করব, এখন হচ্ছে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব, নিয়ে এখানে একটা ক্লিক করব। ক্লিক করে আমার এবার যেটা করব তা হচ্ছে 150 হচ্ছে আমাদের উইডথ এবং হাইট হবে 50 পিক্সেল, 50 পিক্সেল নিয়ে জাস্ট ওকে করলাম। একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। এখন এইটাকে হচ্ছে আমি এইটার বরাবর বসিয়ে দিব, একদম ইন্টারসেট বরাবর বসাই দিলাম। একটু কম বেশি হয়েছে, যদি কম বেশি হয় এগুলোকে ঠিক করে নেব আমরা। একদম এভাবে বসিয়ে দিয়ে এই দুটাকে সিলেক্ট করে আবার চলে যাব প্যাথ ফাইন্ডারে এবং এখান থেকে আমরা ইউনিট করে দেব। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলে এটার সাথে এটা একদম মিশে যাবে। আচ্ছা, মিশে যাওয়ার পরে এবার আমরা একটা সার্কেল নিব। এখান থেকে একটা সার্কেল নিলাম, নিয়ে সার্কেলটা এই পয়েন্ট বরাবর শিপ চেপে আমরা ড্র করলাম। করার পরে এটাকে হচ্ছে আমি সঠিক জায়গায় বসিয়ে দিব। এটাকে ধরলাম, ধরে ঠিক এই বরাবর বসিয়ে দিব। এই যে পয়েন্টটা আমরা লক্ষ্য রাখবো হচ্ছে এই পয়েন্টটা যেন এই দাগ বরাবর, এই সার্কেলের মাঝখানের যে পয়েন্টটা এটা যেন এই দাগ বরাবর হয়। ওকে, এই পয়েন্ট এবং এই পয়েন্ট যেন ঠিক থাকে। ওকে, তো সব কিছু ঠিক আছে, ওকে আছে, আমাদের কাজ ওকে হয়ে গেছে। এখন যেটা করব, এইগুলোকে ধরে এখান থেকে আবারও প্যাথ ফাইন্ডার থেকে এটাকে আমি ডিভাইডেড করে দিব। ডিভাইডেড করে দেওয়ার পরে কিন্তু আমাদের কাজ শেষ। এখন এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করে জাস্ট এইটাকে ডিলিট করে দিব। এই যেটা ডিলিট, সিলেক্ট করে ডিলিট প্রেস করলাম। এখন যেটা করব, এখানে হচ্ছে আমি গ্রাইডেন্ট কালার অ্যাপ্লাই করতে পারি। তো প্রথমে আমি যে কোনো একটা গ্রাইডেন্ট কালার অ্যাপ্লাই করে দেখাচ্ছি। সাপোজ আমি এখানে যেটা আছে ডিফল্টভাবে এটা অ্যাপ্লাই করলাম, পরবর্তীতে আমরা চেঞ্জ করব কালারটা। ঠিক আছে, ওকে। গ্রাইডেন্ট কালারটা অ্যাপ্লাই করে নিলাম এবং স্ট্রোক কালারটা আমাদের প্রয়োজন নেই। এবার একটা স্ট্রোক কালারটাকে আমরা নান করে দিলাম।
এই গাইডেন কালারটা থাকলো। এখন যেটা করতে পারি, এটাকে আমি গ্রুপ করতে পারি। গ্রুপ করে নিলাম। নিয়ে এখন আমরা একটি রেক্টেঙ্গেল নেব এই জায়গা থেকে। তো রেক্টেঙ্গেলটার সাইজ হবে 100 পিক্সেল বাই 100 পিক্সেল, 100 পিক্সেল এবং 100 পিক্সেল। এবার আমরা ওকে করলাম। এই যে রেক্টেঙ্গেলটা তৈরি হয়ে গেল। এখন এটাতে একটা কালার দিয়ে দিচ্ছি। এটা অবশ্য কাজ নেই এই রেক্টেঙ্গেলের, আমরা জাস্ট একটা মাপ নেওয়ার জন্য এই রেক্টেঙ্গেলটা ক্রিয়েট করলাম। ওকে, ক্রিয়েট করার পর এই দুইটাকে ধরলাম। ধরে এখন যেটা করব, জাস্ট এখান থেকে রোটেট টুল ইউজ করব। রোটেট টুলটা নিয়ে এই সেন্টার বরাবর একটা ক্লিক করব, ওয়াল্টার চেপে। ওয়াল্টার চেপে ক্লিক করে এখানে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো। এবার এটাতে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার সাথে সাথে এইরকম হয়ে যাবে। তারপর কন্ট্রোল ডি, অর্থাৎ এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি চাপলেই আমাদের লোগোর যে মূল শেপটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন বাকি রয়েছে শুধু কালার। ডিলিট করলাম, এই হলুদ শেপটার প্রয়োজনে এটাকে ডিলিট করে দিব। আচ্ছা, এটা আমার কিবোর্ডের সমস্যা হয়েছে, ডিলিট করতেছি, কাজ করতেছে। আচ্ছা, হয়েছে। এখন যেটা করতে পারি, এটাতে কিন্তু আমি কালার দিতে পারি। তো গ্রাইডেন্ট কালার কিভাবে তৈরি করতে হয় এটা সবাই জানা আছে। যদি গ্রাইডেন্ট কালারটা দিতে যাই সময় লাগবে যদিও। আচ্ছা, সংক্ষিপ্তভাবে দিতে গেলে আমি এখান থেকে আইডোপার দিয়ে খুব ইজিলি এখান থেকে গ্রাইডেন্ট কালার ইউজ করতে পারি। তো এটা রেড কালার ইউজ করলাম টোটালটাই। তো এটা কেমন, এর ভ্যালুটা শুধু আপনারা দেখে নিতে পারেন যে গ্রাইডেন্ট কালারটা কিভাবে করা হয়েছে। তো যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে 100% একটা রেড কালার, মাঝখানে একদম মেজেন্টা 100 এবং ইয়েলো 100 দিয়ে করা হয়েছে আর কি। এটা হচ্ছে মেজেন্টা এবং ইয়েলো মিশে আমরা জানি রেড কালার হয়। তো রেড কালারটা এখানে দেওয়া হয়েছে। আর এখানে কি করা হয়েছে, এই রেড কালারটার সাথে হচ্ছে এই যে ব্ল্যাক মেশানো হয়েছে, কিটাকে 50 করে দেওয়া হয়েছে এবং কিটাকে 50 করে দিয়ে এই কালারটা তৈরি করা হয়েছে। ওকে। তো এখন যেটা করতে পারি, আমরা এখানে একটু কালার চেঞ্জ করব। যেমন এটার কালারটা আছে গ্রিন, আমি এটাকে ধরলাম, ধরে আইডোপট দিয়ে এই যে গ্রিন কালারটা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। তারপর এটাতে গ্রিন আছে, আচ্ছা আর একটা কাজ করি, এটাকে আর একটু সৌন্দর্যের জন্য এটাকে ঘুরিয়ে নিতে হবে। আমি এটাকে ঘুরিয়ে নিই, শিফট চেপে এটাকে রোটেট করে নিলাম। এবার এটা পারফেক্ট হলো আমাদের লোগো ডিজাইনটা। তো এখানে এটা গ্রিন এবং এটাকে হচ্ছে আমরা গ্রিন করে দেব। এটাকে গ্রিন করব। তো এই ছিল আমাদের আজকের শিক্ষণীয় বিষয়। তো আমরা এইটার গ্রেডিয়েন্ট কালারটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই গ্রিনের গ্রেডিয়েন্ট কালারটা কি। তো এই জায়গায় যদি যাই দেখতে পাবো যে কালারের ভ্যালু হচ্ছে অর্থাৎ সাইন 75% এবং ইয়েলো 100%। ঠিক আছে, আর এই পাশে রয়েছে, এই পাশের ভ্যালুটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন 90%, মেজেন্টা 30% এবং ইয়েলো 95%, আর হচ্ছে কিটা হচ্ছে 30% দিয়ে এই কালারটা তৈরি করা হয়েছে। আপনারা ইজিলি তৈরি করতে পারবেন। ওকে, জাস্ট এই ভ্যালুগুলো দিয়ে। তো এই ছিল আজকে আমাদের শিক্ষণীয় বিষয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।